আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর্টিকেল 3.0 মালয়েশিয়াতে বৈধকরণ প্রক্রিয়া আদৌ কি চালু হয়েছে, সত্যতা কতটুকু, কাদের জন্য এই প্রক্রিয়া এবং কিভাবে আপনারা উপকৃত হবেন, এই বিষয়ে সবকিছুই বলা হবে এই ভিডিওতে। যেহেতু ইনফরমেশনমূলক ভিডিও সেহেতু ভিডিওটি স্কিপ করার কোনো সুযোগ নেই। আর্টিকেল 3.0 সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর্টিকেল 3.0 এটা আসলে কি? এর পূর্ণরূপ হলো রিকুলিভিশন অফ ইমিগ্রেশন ফরেন ওয়ার্কার, অর্থাৎ অবৈধ অভিবাসীদের জন্য বৈধকরণ প্রক্রিয়া। বর্তমানে মালয়েশিয়ায় যে সংখ্যক অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে বৈধ করার জন্য মালয়েশিয়ার সরকার আর্টিকেল 3.0 চালু করার পরিকল্পনা গ্রহণ করছে। কিন্তু কবে থেকে আর্টিকেল 3.0 চালু হবে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়নি। তবে জানুয়ারি মাসের 11 তারিখ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে যে অভিবাসনের বিভাগ মালয়েশিয়া আর্টিকেল 3.0 প্রোগ্রামে প্রত্যাখ্যান করেছে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জাপাতান ইমিগ্রেশন মালয়েশিয়া ওয়ার্কফোর্স রিকুলিভিশন প্রোগ্রাম আর্টিকেল 3.0 বাস্তবায়নের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পেজগুলিতে ভাইরাল হওয়া শেয়ারিং উল্লেখ করতে চায়। অংশীদারিত্ব দাবি করে যে সরকার নিকট ভবিষ্যতে আর্টিকেল 3.0 কর্মসূচি বাস্তবায়ন করবে। ইমিগ্রেশন বিভাগ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং এখন পর্যন্ত আর্টিকেল 3.0 বাস্তবায়নের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর্টিকেল প্রোগ্রামের নাম ব্যবহার করে সুবিধা গ্রহণ করে এমন কোনো দল দ্বারা সহজেই প্রভাবিত না হওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগ থেকে জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে। রেকর্ডের জন্য 27 জানুয়ারি 2023 তারিখে চালু হওয়া আর্টিকেল 2.0 আনুষ্ঠানিক 30 জুন 2024 তারিখে সম্পূর্ণ সমাপ্ত হয়েছে। মানুষকে এমন ভুল তথ্য ছড়ানো ও পরামর্শ দেওয়া হয় যা সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই বিভাগের দ্বারা সম্পর্কিত সঠিক এবং আপ টু ডেট তথ্য পেতে অনুগ্রহ করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল পোর্টাল এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি দেখুন। তো এ থেকে আমরা বুঝতে পারলাম মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ থেকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত আর্টিকেল 3.0 চালুর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন যদি কেউ আপনাকে বলে যে আর্টিকেল 3.0 চালু হয়ে গেছে, আপনারা পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিন, তো অবশ্যই জেনে বুঝে তারপর পদক্ষেপ নেবেন। আপনারা চাইলে ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল পেজ থেকে খোঁজখবর নিতে পারেন, কারণ আর্টিকেল 3.0 বিষয়ে কোনো আপডেট তথ্য আসলে সেটা ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজ এ দেওয়া হবে। এবং আপনারা আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আর্টিকেল 3.0 নিয়ে কোনো আপডেট তথ্য আসলে আপনি সবার আগে জানতে আমার পেজটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।